আল্লাহ দেশটা স্বাধীন করো না আল্লাহ, বাঁচতেছি না তো দেশ, এটার ভিতরে আল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনূসের মতো আরো ত্রাণকর্তা দাও আল্লাহ, একটা যোগাযোগ উপদেষ্টা দাও, এগুলা যাতে সংস্কার করে। করলে তো আবার অটো লিগ বার হইব, যে তাবলিগ লিগ বার হয়েছে আমার দৃষ্টিতে, এটা আমার কথা। সাদ গ্রুপ সহি, জোবাইর গ্রুপ সহি হোক না, দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক, কাস্টমার দুই দিকে যাক, এটা সহি দল। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয়। আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না, আমি দোনো দলকে ভালোবাসি। ভাগ হয়েছে তাতে কি, এটা তো কোনো রাজনৈতিক ব্যানার না, কিন্তু মারামারি করতে হবে। দেখছেন না ইবলিসে কিভাবে ঢুকাইতেছে। আল্লাহ আমার দুইও দলকে তুমি কবুল করো। আর ভাইও কোন রকমের দৈবী ভাগ যদি চলে আসে, বিশ্ব যদি ইসলাম স্টপ করে ফেলে, অন্তত তাবলীগে দ্বীনের মাধ্যমে নিরপেক্ষ থাকিও তো ইসলামের কাজটা করা যাবে। উনি ওই চিন্তা করে, ওই ফিকির করি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে। ওনার কলিজা মাখা এই দল, রক্ত মাখা দলটারে এখন আমরা শেষ করে দিয়ে ইবলিসে মাথার ঢুকে দিছে। আমি বলবো দুইও পক্ষকে আপনারা শান্ত হন। ভাগ যেহেতু হয়ে গেছে হোক, আপনারা ক্রমান্বয়ে করেন, এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে, এক পক্ষ পরে করেন। কাকরাইল মসজিদকে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি, কেউ 15 দিন এখানে তালিম করেন, কেউ 15 দিন করেন, অসুবিধা কি? আমরা তো ভাই। সাহাবায়ে কেরাম দুই পক্ষ হকের পথে যুদ্ধ করছে, দোনো পক্ষ হক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, তারপরে আরো কি এই সাহাবায়ে কেরাম, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, দুই পক্ষ সত্য হতে অসুবিধা নাই তো। এখানে ইজতিহাদে ভুল, ইজতিহাদে খাতা। এখানে তারা যুদ্ধ করিও আমাদেরকে দেখাই দিচ্ছে, কারো করে কেউ কাফের বলিও না। আল্লাহ আমার তাবলীগের দ্বীনের ভাইদেরকে কবুল করো, দুই পক্ষ দুই ব্যানারে কাজ করুক, অসুবিধা কি? আমি এটার কোনো সমস্যা দেখতেছি না। দোকান ভাইয়া লাগি, বাপ মরে গেছে, এখন দোনো ভাই কদে গ্যারেজে বেচা কিনা বেশি, এতে দিয়েছে আসান মোটরস আর হেতে দিয়েছে হাসান মোটরস। কাস্টমার দুই দিকে যাইতে আছে, অসুবিধা কি? পীর সাহেবদের দরবারগুলো তো অনেকটা ভাগ হয়েছে, বড় ভাই ছোট ভাই দুইটা, বড় সাহেবজাদা ছোট সাহেবজাদা, এক যদি না থাকে তারা ভাগ হোক, অসুবিধা নাই এখানে। যার যেভাবে সয়েজ, কিন্তু এই সয়েজ তো আপনি হাত দিতে পারেন না। তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে বাদশাহ কারনাইনের যেভাবে বুড়িয়া ট্রিটমেন্ট ডোজ দিছে, ডোজ, এখানে একটু আখেরাত ঢুকান, নামাজ ঢুকান, একামতে দিনের কাজ ঢুকান, তাবলীগের দিনের কাজ ঢুকান, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের মহাব্বত ঢুকান। পৃথিবী কত উত্থান পতন ওনার চোখে দেখেছে। এই নাজরানের বুড়া 200 বছরে কত কিছু দেখলো। এই কিছুদিন সুস্থ ছিলেন, কিছুদিন বালা এরে, কারণ সেই ছোটবেলা কত কিছু দেখেছে, এখন কত কিছু দেখছে, আবার মরে যাব, কত উত্থান পতন হবে। আজ থেকে 25 বছর আগে যদি কেউ বলতো আঙ্কেল আপনাকে আমি মোবাইলের ফাঁসার ভিতরে ঢুকাই 20,000 টাকা দেব, বান্দির ফুট এডি করস, মোবাইলের ফাঁসা দিক কেমনে রে টাকা ঢোকে? আর এখন মোবাইলের ফাঁসা দিক টাকা ঢুকলে হ্যাঁ বাতিজা তোর হাসি। যদি লক্ষ্মীপুরের কোনো বুড়িগারে যদি কই জেডা আপনি তো বাড়ি চিনবেন না, নতুন মানুষ, ইসরায়েলের মহিলা অজ্ঞা আপনাকে পথ দেখাইব, আফসারি সাহেব আর নাড়ামি তুমি আর পাও না, আগে পয়সাটি খাই খেয়ে এইসব নাড়ামিয়ে তো বেশ। ইসরায়েলের একটা মানুষ বাংলাদেশে আইল না, হেতিক আপনি আরো পথ দেখায়। আল্লামা হযরত বুজুর্গানে দিন রাত মোবাইল শরীফের ভিতরে মহিলা হাতায় কর 200 মিটার্স সেফ লাইফ ফাটাকার মাহফিল 20 সার্ভিস স্পোর্টস আছে হিতে হত আঁকি দে কইও দে আফসারি ভাই আই লাভ ইউ, ইউ মাস্ট বি টার্নিং লেফট সাইড 50 মিটার লেফট সাইড ইউর মাহফিল হোল্ড। মোবাইলে দেখাই দে কত উত্থান পতন হইব, আবার এই সভ্যতা বিলীন করবে। আমরা আখিরাতের প্যাসেঞ্জার। এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই চোখ,
পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, সেদিন আমি যে এই লক্ষ্মীপুরের লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা? প্রতিটা 16 ডিসেম্বর এক ব্যক্তির মাইকে মাইকে বাসর, রাত 12টা 1টা পাগল করিলে তা যাবে। এ শুধু 5 মিনিটের ইডে বাজা। 74 সালে কিনলে তারে মারছে হিয়ান কেউ কয় না। কথা ঠিক কিনা? বক্তৃতা কে তারে মুখস্থ করে দিছে হের কোনো নাম সব হে করে গেলেছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের এরা কিচ্ছুই না। চলছিনি ভাষণ, আরো কত কিছু হয়ে যাবে। আফসারির নাম থাকবে না, সে এখন বামপাল্লে কথা কয় শত শত টেলিভিশনের সামনে। এইসব আফসারিরা গণেরই আল্লাহ বেড়া, গণেও না। 2050 সালে মঞ্চের নতুন বক্তা আসবে, আফসারির কলিজার টুকরা শ্রোতারাও থাকবে না। তারা যাকে ভালোবাসতো নিজ সন্তানের মতো, তারাও নাই, আফসারিও নাই, নতুন নতুন আসবে। অতএব কোন ইবাদ আল্লাহে মুখলিসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাও তোমরা। আল্লাহর সাথে প্রেম করো। তো দুনিয়ার লগে প্রেম করো, বাবির লগে প্রেম করো, হোলারা আছে খালি ফেসবুক শরীফের লগে প্রেম করে ফেললে। শুধু হেতে হতাতে উড়ি 8টা-9টা বাজে উড়ি, তার মা তারে খাইছে শুধু মোবাইলে। শুধু এটা ঠেলে, কালা হাঁড়ারে খালি ঠেলতে আছে। এ কালা হাঁড়া এটা আছে না, হাঁড়া এরকম সিটিং কালা হাঁড়া ঠেলিন না, সুয়েরি গাছ তলে বিয়াল বেলা বই না সিটিং। বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে সত্য কয় তারা, সহি কায়দা সিটারি করে। তোরে আল্লাহ আল্লাহ শাহানু অফার দিচ্ছে গাসাং রে বিয়ে করাইও, তোর বিয়ে করাইও লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারে। কে কর জাওয়াজনা জমামতা করলেন সিগা ফেলটা ফাইল আল্লাহ আয় বিয়ে করাই মৌলানা যা দেওয়ার লাগে লাগে। তোর বিয়ের অনুষ্ঠান আয় করি প্রত্যেক শুক্রবারের খানা স্পেশাল আয় ফাঁকাম। শুক্রবারের খানাতে 70 রকমের স্যান্ড মারে দিব, 70 রকমের স্বাদ, 70 রকমের আলাদা আলাদা রং। শুক্রবারের খানা শুধু আমি আল্লাহ তোদেরকে এই পরিবেশন করিও, সুবহানাল্লাহ আয় করে দিবে। এখন আগে মানে কি যদি আফসারি ভাই কতদিন আর হোটেলে থাকবেন, এত কষ্ট করে লক্ষ্মীপুরে আইবেন। লক্ষ্মীপুরে আয় আর স্বাস্থ্য নজ্ঞা আছে, এটি জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে, এটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, 1st ক্লাস ম্যাজিস্ট্রেট, 15 দিন ঘর সংসার করছে, হেতির লগে আয় আমাদের বিয়ে দিই। আমি বিশ্বাস করতেন না, কারণ মানিকে আরে দাওয়াত দিছে, মানিকে গিয়ে মিশে কথা করতে পারি, মানিকে নিশ্চয় আরে বিয়ে করাইব। আল্লাহ নিজে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আয় হরাইও। সুবহানাল্লাহ কইতি না? আল্লাহ কো বান্দা আজওয়াজ মুতাহহারা, সাইবার কইছে এই কথাটা, পুত পবিত্র মহিলার লগে আয় তোর বিয়ে দিই। মুতাহহারা কেন বলছে? আজওয়াজুনের সিফাত কোন মুতাহহারা আনছে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, জান্নাতি মহিলাদের এই 9টা ত্রুটি নেই। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়ান নুখামাতি ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়্যা। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, ঘাম নেই, তারপরে শ্লেষ্মার দুর্গন্ধ নেই, শ্লেষ্মা নেই, এরপরে পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবে হায়েজের দুর্গন্ধ কারে কয়। এরপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই জিনিসগুলো থেকে পুত পবিত্র মহিলার লগে বিয়া আয় করাইও। আল্লাহরে সুবহানাল্লাহ এনে হালাই সরে দিছ। শুধু মালিক এইটা কক না ম্যাজিস্ট্রেট মহিলার লগে তোর বিয়া দিব, 2 লাখ টাকা তো মালিকেরে দিবি, বাইরে তুই আর রু। আর তোরা আল্লাহ বিয়ে করাতে কইছ, তুই আল্লাহরে ইচ্ছা হাস দিয়ে সুবহানাল্লাহ দিছ। খাড়াই সুবহানাল্লাহ কো, খাড়া খাড়া সব খাড়া, কেলাসো খাড়া, মেজাজ খারাপ এ খাড়া, এত খাড়া খাড়া ঘুরসা খাড়া, তো সুবহানাল্লাহ কো, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে, লিল্লাহি তাকবীর। বল মেজাজ খারাপ পারাবি, আয় তো জাগাত বইরেছি, আর কোনো কষ্ট নাই। তোরে ঘোষাইও, তোরে খাড়া করাইও।
আল্লাহরে ভালোবাসবি, আল্লাহ নিজে দুঃখ করি কয়, আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জা। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কোন নবীও দুঃখ কার কাছে কইতাম? তারা মানুষের আর ইজ্জত বুঝলো না। সুবহানাল্লাহ। দেখছেন কোরআনের ঢং কেমন, কত মজা করি কথা কয়, কত মজা করি আল্লাহ কথা কয়। কোন নবীও দুঃখ কার কাছে কইতাম? আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে মুনাজ্জাহ আমার রব। তো করে বুঝাই আল্লাহ কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই দুনিয়াদারি 900 কোটি লোক আয় আল্লাহরে চিনল না, 100 কোটি লোক ঈমান আনলো, আর 900 কোটি লোক আয় আল্লাহরে চিনল না। আর দুঃখ কারে কই? সূরা জুমার, আল্লাহু আকবার। তুই ফেসবুক শরীফে যখন এডি সাহস আর 15 টাকার মন কষ্ট আইয়ে এতে এনে দে রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে। কি রূপ আছে এদিকে, কিতে দেখবো তোর গান হবে এভাবে মহাগ্রন্থ আল কোরআনকে হাতে নিয়ে। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তাহলে সিদ্ধান্ত নেন কি দুনিয়ারে বেশি অগ্রাধিকার দিবেন না আখেরাতে? দুনিয়া হলো সিসি ডালাই, সিসি ডালাই না করলে আখেরাতের ফাইল হইতো না, ফাইলিং হইতো না। এটা করেন, মাত্রা কম দিবেন। কোরআনে কারিম পড়েন, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, কয়েক মিনিট সময় লাগান। যারা কোরআনের অতন্ত্র প্রহরী তাদের সাথে মায়া মমতা সৃষ্টি করেন। ব্যবসা বাণিজ্য, আপনি কি ব্যবসার গোলাম? ব্যবসা কি আপনার হাতে আপনার বদিল্লা দেয়া? ব্যবসার কথা মতে ইসলামী লড়াই হাতে ব্যবসারে যা লাড়ি দিয়ে হিডে হলদা কবি ও তুই ব্যবসার গোষ্ঠী গিলেতাম, তুই আর 8টা তোর রাতের 12টা পর্যন্ত আটকা রেখছ, ব্যবসা তোরে হিডি ভাঙি গেলে কোন দূর গোলাম না, তুই আরে এতক্ষণের যত ডিউটি করাস কা? ব্যবসা আমি করবো ফাঞ্জাগানা নামাজ জমাতে শহীদ পড়বো, ফাঁকে ফাঁকে বইকালে জুমুরে কোরআনের রাজ করবো, আর 10টা থেকে আমার ওয়াইফের সময় দিব। ওই তুই ব্যবসা আমারে 12টার যত আটকা রেখছ কা? হিসাব মিলেতে মিলেতে আবার রাতে 2টা বাজে, তোরে বস কালামো বেদব। কারো কইবেন, কারো কইবেন জোরে কন এই ব্যবসা তুই আরে কি গোলাম হাইছ ফিডি তোরে মাজা ভাঙিয়ে লই এই এমপি গিরি, জোরে কন এই এমপি গিরি। তুই কি আরে মফিস পাইছ? তুই আরে টাকা সরা সালানি ভিতরে লাগাই দিছ, আই দাম দাইজান লাগবো ফাইজদানি পাইছ? তুই এমপি গিরি রে আই ফিডি ভাঙিয়ে লই, এ কথা কইব কে? এমপিএ এমপিএ তার এগেনিস্টে খাড়া করাইব এমপি গিরি রে। তুই কি আরে দুনিয়ার গোলাম পাইছ? ফাজিল কথা কর। আই এম দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তুই আরে কি গোলাম পাইছ? আমি সহি তরিকা এমপি গিরি করবি, তুই আরে বদিল্লা রাস না। প্রত্যেক জিনিসকে ভালোবাসার মাত্রা নিবেন, সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, আখিরাতকে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং, ক্ষমতা বলেন, ব্যবসা বলেন, তারপরে জনপ্রিয়তা বলেন, যাই বলেন, সৌন্দর্য বলেন, সব আপনাকে ছেড়ে যাবে, শুধু আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না। ফ্রেম করতেন চান না, সব সিটিং। কবি জসিমউদ্দিন হেমিয়া কইতে আছে কত জায়গা ফ্রেম করতাম গেলাম, সব বাঁকা। ফল্লি কবি তো কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন।
ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনম বাঁকা চাঁদ হায় রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কথাটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। ক্ষমতার সাথে প্রেম করেন, বাবির সাথে প্রেম করেন, শারমিনের সাথে প্রেম করেন, সব আপনাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাবো। নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি আমি করাবো। সূরা জুমারে কত সুন্দর করে আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। এখানে মুত্তাকিদের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। জাহান্নামীদের বেলা সেখানে ওয়াও নাই। বাঞ্ছা রামপুর তো এই আনতে যদি জেলখানার আসামি লই যায়, জেলের দরজা কি খোলা থায়নি? দরজাটা খুলি এরপরে গাড়িতে হাঁদা হ্যান্ডকাপ হাঁদা মন্দির উদয় সত্যি। আর মেহমান দাওয়াত দিছে আঙ্গ মানিকের বউ বা আইবার কথা 10টাতে, হেতি 8টাতে রান্ধি রেডি আঙ্গ মানিকের বউ। এরপরে মানিকের ভাবিয়ে রান্ধি হেতি শুয়ারি গাছ তলে বাগানো খাওয়া রয়েছে, এটা খাওয়া রয়েছে চৌকারে হসে লগে দি সলিমুল্লার বউ ক কিতা মানিকের বউ আপনার খাওয়া রয়েছে করছে আর আব্বাকে আইন না কথা বুড়া মানুষ ও না আইয়ে না গাড়ার খাওয়া রয়েছি কতক্ষণে ওটা আইবো আই আল্লাহ খাওয়া রয়েছি। এরপরে 12টা বাজে ও লানের হারাই রে আসা মেন রোড তো নানু ভাইয়ারে দেয়া জানি মানিকে আছে জুমুর তো 8টাতে গোলাম মিয়া আর আব্বাকে কনে কাটতে দিছে উন্ডালে যাও না। মেহমানের দাওয়াত দি মেজবানে অপেক্ষা করা এই দেখো নজুলান। আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতে রান্না ঠিক দেয়, আগে বগুন ঠিক দেয়। 12,500 নাইরি সেন্ট টেন কাপ দেয় ব্রাইডাল চেম্পারে হরুম মাকসুরাতুন ফিল খিয়ামে রায়। আল্লাহ জান্নাতের গেটে আগে অপেক্ষা খাড়া রয়েছে। ফেরেস্তারে ঘরে মিছিল লই যাচ্ছা খাড়া রয়েছে এইলাত খুলু ফিয়া সালামান লই মিছিল লই যাচ্ছা বেড়া এই যা আল্লাহ খাড়া রয়েছে। ইডারে এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আল্লাহু আকবার। কোরআন তো ফরসা কি দারুণ গ্রন্থ। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত। বলে হুজুর বামফাল লাগাইতে অর্থটা কই গেলেন আঙ্গরে মফিজ ভাইয়া? কেন এখানে এত অর্থ করলেন? কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হলো কি? হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। বাবে নাসারা থেকে আসলে এক অর্থ, বাবে ইস্তেফাল থেকে আসলে আরেক অর্থ। সেখানে লেটার বেশি। ক্লিয়ার? ক্লিয়ার? তো তোরা খুশি না বেজার? আল্লাহ তো বললা কি করছে? খাড়া রয়েছে কনারে জান্নাতের কোন গেট কোনারে। আল্লাহ তো বলার কেমনে দুনিয়া তোর টান দিত।
এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 4 জনেরই দিছে। এর ভিতরে একজন হলো বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম বক্তে নসর, তারপরে কি নমরুজ্জা সোরা, নমরুজ্জা এদিনের লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি, এদিনে হয় ফেসিস কইবি নসর কইবি, এটা সঠিকভাবে কইস না। শয়তানের নামে শয়তান, হেতরা আবার শয়তানুর রাজিম, আল্লাহ একটা একটা সেফদ্দি কইছে, শয়তানু মারেদ শয়তানুর রাজিম, বিতাড়িত শতান। সাতানা ইয়েস্তনু সিটারি করা, রাজিম মানে বিতাড়িত। যেরকম কুত্তারে দেখলে মহিলারা কয় দু কুত্তা লাড়ি, কুত্তা, কুত্তার লগে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি, অথবা আমাদের লাকসামে কয় লাড়ি কুত্তা, লাড়িরে তাকদিম করে আর কি। কথা কো ঠিক নেই তো। নমরুজ্জা সোরায় বাদশাহ জুলকারনাইন, পৃথিবীর উত্তর অংশে প্রাদেশিক একটা সর্দার আছে, নেতা আছে, বড় ভাই। 5 আগস্টের পর তো চাঁদাবাজি পরিবর্তন হয়েছে, বড় ভাই ওই বাইর লোক, এখন দল নাই, বাইর লোক। ও ভাই আগের কার লগে হিগের চাঁদা কম দেয়, আর নতুন ভাই যিকোনো 16 বছর ইস্তার করে ফেললে বলেছি বুঝতি, অন ভাই হিগের লগে আর হিগের লগের নাম জড়ায় চাঁদাবাজি হিগুনো চলে ন। জ্যাম কেন যায় না? স্টানে গাড়ি লই লই এভাবে বাম ফাল কেমনে, অটো সিএনজি কত সুন্দর করে খাড়া করে দিতে পারে না? হ্যাঁ মনে করি আমরা তো চাঁদা দিতে আছি, আমরা খাওয়া গেছি, প্রত্যেকটা টার্নিং এর তারা স্টান বানাও গেছে। কি কয় আল্লাহ তোদেরকে, চৌমনি বাজারটা ভারইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোনো সাংবাদিক, একটা সাংবাদিক সাহস করে উঠাইল না কথাটা। আমরা কই কই এগুলো দুশ্মনী জিয়ে লাকসামে পার হইতে 2টা ঘন্টা পার হইতে পারি না বাইপাস। কইলেন যে ঘটনা গীতা কহ যে চাঁদাবাজি তো চলে, একো তাহলে খোরে খারে হেননে এখন হলো ভাইয়া পার্টি। কি পার্টি? ইউনিভার্সিটি চলে, ও প্রেম করে, বাংলাদেশ ন মামু কয়, প্রেমিকের তো প্রেমিক করতে পারে না, অন্য ক্যাডারেরা কোবাইব মামা কয়, সেখানে ভাইয়া মামা হয়ে যায়। মামা কইলে তার কোনো বিপদ আপদ নাই, এ মামার লগে বাগনি যাইতে আছে। প্রেমের আধুনিকীকরণ, প্রেমের কি আধুনিকীকরণ, নতুন সংস্করণ। মামা কি সব কথা কইলে তো তোরা আমারে কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব, তার নাম অপসরি। তোদের সব সিটারি আমি জানি, সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কল দিয়ে সিটারি করস কোন হোটেলে, সব আমি আড়ি পাতার জন্য যাই। তাহলে এগুলো চলে, আমি আল্লাহরে কই আর আল্লাহ তাহলে ঘটনা এটি চলে দেয়া যায়। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ, একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না, তুই তো ট্যাক্স দিস না, তুই তো লক্ষ্মীপুর রাস্তা দিস লস, ট্যাক্স দিস 3000 টাকা ন্যূনতম ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু কর। বিশাল সোয়াব। একটা দেশ বিনির্মাণ, সভরেন্টি বিনির্মাণের মতো নেয়ামত নেক আর হতে পারে না। সর্বনিম্নটা দে, তোর 1 টাকা রোডে কাজে লাগবে, তোর 1 টাকা রেল ইঞ্জিনের যাইব, বলা জানে এই 1 টাকা দিয়ে বিমানের তেল কিনবো, কোটি কোটি হাজি সোনার মদিনা যাইব, তুই সোয়াব পাবি। এই 1 টাকা 1 পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে, 1 টাকার এই 1 পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে। একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনে প্রাণে ভালো না বাসে, তাদের সভ্যতা এবং সভরেন্টি টিকে না, তারা পরাধীন হয়ে যায়। আমেরিকা একদিন আমেরিকা হয় নাই, ইউরোপ রোম একদিনে রোম হয় নাই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে, আর দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে, দেশে থাকে, দেশে কামায়, মাল ফাড়ায়। 62 বিলিয়ন ডলার বাংলাদেশের 100 বছরের বাজেট। মাগো এরকম ফোলা যদি 4 গাছ ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ, 48 কোটি এমনি গোলাম হয়ে গেছি। বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে, আল্লাহ দেন ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে, আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব, তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হে দিয়ে মারিয়ে লেবো, তুই নেবে কথা ঠিক কিনা? আর জো বাইডেনের লাইনে ইচ্ছা, বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে, তুই ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা, ঠিক কিনা?
পৃথিবীতে দুই একটা মানুষের কারণে 1000 কোটি মানুষ শেষ হয়ে যাবে। পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব। আমি এদের নাম দিয়েছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। তোরা তো উদয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাসবে না, তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে। 1400 মানুষের গুলি করি কলজাহারা করি করার হর কাঁদে, মানুষ নিবে না, এগুলো নিবে না। আয় হায় হায়, সারিগারে হাসি দিল, আরোগ্যারে ফাঁসি হয়ে যাবে 1 মিনিট পরে, ইগারে টোঁটা থানা দিয়ে যাব করে। আয় হায় হায়, মাবুদ রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ, কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ? ফার করো, ইচ্ছা বেজ ইচ্ছা দুনিয়া আর থাকতে রাজি না আল্লাহ। আয়নাগর পর্যন্ত বানাইছি ওই বছর দুনিয়ার জন্য, আখেরাতের শেষ করে দিছি। আয়নাগরের রূপকার ওই বছর আল আসাদ শেষ করে দিছি আমাদেরকে। পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া, শেষ তো দুটা রাষ্ট্র, আর পৃথিবী শুধু ধ্বংসের ধার প্রান্তে। প্রিয় বন্ধুরা, তো আমি আর ট্যাক্স দেয় না। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাচ্ছে, যাও সে ঘটনা কিতা দেখেছে সেখানে আচানক কাজ কারবার, বেচা কিনা নাই, টাকা নাই। তারা কেউ গরুর গোস্ত খায় না, কোনো প্রাণী খায় না, শাকসবজি খায়। বাড়ির সামনে তাদের গর্ত, কবর। লক্ষ্মীপুর সমনি যাইবার আগে তেমনি যাইবার আগে তারা কবর নামাজ পড়ে। আবার তেমনি থেকে জুমুর থেকে আসি, কবর 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকে, গেটের মধ্যে কবর। চিরি কি এক আচানক ব্যাপার। বললো, জেডা আপনারা তো ট্যাক্স দেন না। ট্যাক্স মেয়া, আমাদের টাকা পয়সা আছে, বেচা কিনা আমরা বিনিময়, কারো আছে মূলা, কারো আছে এই মসদ্দি, মূলা দি মসদ্দি লই, তা আমরা এইভাবে বিনিময় করি। তো আমরা টাকা মান্য কত আমাদের জাহাফনা মহামান্য প্রেসিডেন্ট এই জুলকারনাইন কইছে আপনার দেখা করিবার লাগে। হেতের কাছে আমি দেয়া করতাম, হেতের আমার কাছে আইবার লাগে না, আমি হেতের কাছে যাইতাম, সাহাতুন কাপ করো। এবার প্রধান সেনাপতি যাই কইল, বাদশাহ জুলকারনাইন শেষ, আপনার ক্ষমতা, আপনি সারা পৃথিবী এনে সর করতেন, শেষ তো আপনি। কি হইছে? বুড়িয়া, লক্ষ্মীপুরের বুড়িয়া কি কয় আপনারে? হেই পৃথিবীর উত্তরের অংশের রাশিয়ার দিকে, হেতের দরকার, হেতেরে আইতো আইকা যাইতাম। ঠিকই কইছে বুড়িয়া, ঠিকই কইছে, আরো জানার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশের এই নেতার কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে আসলেন, সালাম কালাম হইল। দেখে যে রিপোর্ট যা দিয়েছে গোয়েন্দা সব হুবহু সত্য। এরপরে কয়, ও প্রিয় বুড়া মানুষ, আপনাদেরকে অনেক ভালোবেসেছে, আপনারা নামাজ কেন পড়েন, বাড়ির সামনে কেন কবর? আমরা যাতে দুনিয়ার কথা কিছুটা কম মনে রাখি, আখেরাতকে স্মরণ রাখার জন্য বাড়ির সামনে কবর। ফুলের বাগান নেই, আমরা এখানে কবরে নামাজ পড়ি, মাওলার কথা স্মরণ রাখি। আমাদের এখানে টাকা পয়সা নাই, কোথায় আপনারা গোস্ত টোস্ত কেন খান না? আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান বানাইতে। লক্ষ্মীপুর শহরে ডেলি গরু কয়টা যাব? কয়টা? আমাপা এটা যাইয়ে তো এনে কাড়াই গছ রানেরটা দে, রানেরটা সিনারাড্ডি আর বোর হরানে খুঁজছে ওদের এক কলজাটা খাইতে আছে, কলজা কাটিচ্ছে এমনি কাটছে হুড়াটা দে। আসল কথা হেতে 7 আপ দি খাইতো শরীর গরম করি ভাল লাগে। ওই ফেসবুকে তো ওষুধ একটা কিনছে 25 মিনিটের কথা বুঝছি, কিতে কই হাতে এটা লইব। হাতে আর আব্বা কইছে গরুর ঠ্যাং 4 আন দিয়ালা, আর আব্বা কদর গরুর নালা খাইতো। কেন বুড়িয়া নালা খাই হজম করতে পারবো নি, ছেড়ের ব্যায়াম শুরু হইব, তো নালা খাইব যাদের বেশি বেশি সেক্সের দরকার, ঠিক কিনা? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান করি, প্রাণীর কবরস্থান করি, আমরা শাকসবজি দিয়ে খাই। আপনাকে খুব ভালো লেগেছে, আপনি চলেন আমার গণভবনে, আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়িয়া কয়, মহামান্য রাজা ও জুলকারনাইন, আমি চাই না আমার কাছে দুনিয়া আসো, আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা চাই না তোমার মতো দুনিয়াদার রাজার আন্ডারে মন্ত্রীগিরি করতাম, আমার দরকার নাই। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইন দোয়া টোয়া নিয়ে চলে যাচ্ছেন। বুড়িয়া কয়, বাতিজা বইয়, বহ বাতিজা বহ। বাদশাহ জুলকারনাইনের বসাইলিস। বুড়িয়া কে রে? ওই মিছিল তো চলছিল বুড়ির জামাই লই, এখন বুড়ির জামাই দিয়ে আবার শেষ হইব।
এবার বুড়িগা ঘরের পিছে চলে গেছে এভাবে যাই এত বড় মাথা একটা আনছে কি আনছে আনি বাদশাহ জুলকারনাইন দিব বুড়িগা মাথা এটাই আনো রাখছে রাখি রাজা মহামান্য রাজা পৃথিবীর বড় বাদশাহ ওনারা কয় রাজা এটা কার মাথা ও গায়ে হাত দিবেন না কহার রাখেন গায়ে হাত দাও আপনি বালা বেড়ার কাছে তো রাখেছেন কয়টা কার মাথা কয়টা আমার মাথা কয়টা কি কয়টা তো মানুষের মাথার খুলির মতো দেখা যায় মানুষ কইেন না এটা এই রাজার মাথার পঞ্চম মাথার আগের এটা এই মাথা তাইলে বুঝলাম কম তাইলে আবার যাই বসেন আরো একটু বসেন আবার বুড়িগা সেখান থেকে যাই আরো একটা কল্যাণী রাখছে বুদ্ধিজীবী কবরস্থান তো আজিমপুর কবরস্থান তো শাহজালাল ইয়ামেনির কবরস্থানও হিয়ান দিত নায়কেরও হোতায় রেখছে দে ঠিক কিনা আনি আবার এভাবে রাখছে তিনটা মাথা কয়টা এরপরে রাজারে কয় রাজা এগোয়ে তোনগা চিনি কনা চিনি না কয়গা এই রাজার আগের 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 রাজার মাথা কোথাইলে আপনার ওয়াজ সাচ্ছি দি কষাচ্ছে কয় এবার যাই কন্যা বইয়ের বাদশাহ জুলকারনাইন আপনার মাথাটাও এই তিনটা রাজার মাথার মতো হেরা হেরা হইব এই মাথাতে তারা বহুত দুনিয়া ঢুকাইছে এখন তারা বলা রয়েছে দিল্লি আপনার মাথাটাও হইব এইভাবে মাথা মাথা তাতে আখেরাত ঢুকান আখেরাত ঢুকান আখেরাত ঢুকান ও তুই আখেরাত বুঝলি না বুঝলি না রে আয় হায় হায় শুধু মাথার ভিত্তে জয়েন্টের মাথার ভিত্তে চিন্তা কেনে প্রেম করবো কেনে একখান বিয়ে সাথে করতে পারবো শুধু মাথার ভিত্তে এতে মোবাইল শরীফটা চালায় শুধু এই চিন্তা বুড়িগাকে মাথার ভিত্তে চিনতে হলো আল্লাহ নেনাগা রোগ কিতা মহিলার মাথার মধ্যে এটাই চিন্তা ব্যাগ জামাইকে কত বালা হাত জামাইকের মতো জারগার বস্তা হাত নাই শুধু বিচারি না হাত জামাইকা খারাপ আফসারি ভাই কত সুন্দর করে কথা কয় ভাইটারে যদি কাছে পেতাম অথচ আফসারি ভাই তো হাজার গুণে ভালো তার জামাইগা ব্যবসায়ী এনে জিজ্ঞে এনে আছে গাড়ি ব্যবসায়ীরা কয় ওষুধ ব্যবসায়ী হেতেই ভালো আছে ওষুধ ব্যবসায়ী কিনলে গাড়ি ব্যবসায়ী হইলাম না এইভাবে শুধু আমরা এত টেনশন একটা কর্ম করেন মূল কর্ম হচ্ছে আমাদের আখেরাতের কাজ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ও কলেজার টুকরা না আরো একটু মজার কথা বলি আল্লাহু আকবার লোকমান হাকিম তার হুতেরে কো হুতরে হুত দুনিয়ার আখেরাত হচ্ছে ফুলের মতো একটা সেতুর মতো এপারে দুনিয়া হেপারে আখেরাত মধ্যখানে যে সেতু ব্রিজটা দেখছ পদ্মা সেতু এই সেতুটা হচ্ছে হায়াত এই সেতুর উপরে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না এই বিল্ডিং পোলের উপর বিল্ডিং করলে এতরে মানুষে পাগল কইব হাক্কার উপরে ব্রিজ করলে গড় করলে সাঁকুর উপরে গড় করলে তারে কি কইব এই জন্য সাহাবায়ে কেরাম 1 টাকা দিয়েও তারা একটা পায়খানাও নির্মাণ করে না গত দূরের কথা আজ আমরা পরিবারের মায়া দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসামাল গতিতে ছুটতে চলতে গিয়ে এইভাবে দুনিয়ায় আমরা বাড়াইতেছি 6 তলা করছি এরপরে কয় না লিফটটা হইলে ভালো হয় 40 লাখ টাকা দিয়ে আনছি লিফট তো এবার আমরা চালাইতে পারি না আগে বিদ্যুৎ মিস্ত্রি সবুজ বিরোধী কাম হইতো না অন লিফটের ইঞ্জিনিয়ার লাগবো ইঞ্জিনিয়ারের লাই 7 তলা তারপরে কি লাগবো 7 তলা তারপরে 7 তলা চালানো 7 লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটর লাগবো যাতে 24 ঘন্টা চলে জেনারেটর লাগলে বিদেশ তো ইঞ্জিন কিনতে হইব তেল লইতে হইব ড্রাম লইতে হইব তারপরে গ্যারেজের লগে সংযোগ রাখতে হইব ইলেকট্রিক মিস্ত্রি লইতে হইব মানে দুনিয়া হাঁদাইছে সিয়ন করি হেতে খালি বাড়তে আছে 3টা চাহিদা আমাদের বেশি দরকার দেখেন ইমাম গাজালি যুক্তি দিছে দুনিয়া দেখেন কত ছোট অন্ন বস্ত্র বাসস্থান তো এই 3টা ছাড়া তো চলতে ইতেন না ভাত না খাইলে জিকির করবেন কেন তাহলে ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব কি করতে হইব কামারের কাছে যাইতে হইব
হেতে নাঙ্গলের হাল বানাইবো, তারপরে কাঠমিস্ত্রির কাছে যাইতে হইবে হাতে নাঙ্গলের জুমাল বানাই দিব, এবার হেতেরে আয় দিম ধান, হাতে দিব আর নাঙ্গল। এবার ঘর কদ্দুর বানাইতে হইলে তারপরে কি করতে হইব, কাঠ লাগবো, রড লাগবো। তো রড হলারা তো এমনি রড নিত না বিনিময়, তাইলে টাকা বানাইতে হইব। মাগো টাকা বানাইতে হইলে টাকসাল লাগবে, টাকারে হরা দিবে লক্ষ্মীপুর প্রতিটি ব্যাংক দলে দলে ব্যাংকের ম্যানেজাররা আছে, এইভাবে টেয়া করবো, ঠিক কিনা? এটা করে সেফটি দিবে লাই পুলিশ বিভাগ লাগবো, ওমা পুলিশ বিভাগের কন্ট্রোলের লাই সেনাবাহিনী লাগবো। মাগো তা করে কন্ট্রোলের লাই লাগবো কি একটা রাষ্ট্র গঠন, রাষ্ট্র গঠনের লাই লাগবো কি নেতা, কি নেতা, এই নেতা করলে লাগবো কর্মীরা। দেখছি নি বাহার এসে হাতে তিনটা লই, অন্ন বস্ত্র বাসস্থান। কারণ আপনি বিনিময় তো চলতো না, কারণ আপনার কাছে আছে কচু লতি, আপনি করবেন বিল্ডিং লক্ষ্মীপুর 4 নম্বর ওয়ার্ডে শারমিন বাবিল্লে। এবার আপনি বিএসআরএম কোম্পানির যাই নাকি কচু দিবেন, হাতে আপনার রড দিব, আপনি কচু দিবেন। রড কোম্পানি আপনার রড ভরে দিব, আপনি তারা কচু ভরে দিবেন। কোন ব্যাংকের ভিতরে না বস্তার ভিতরে আপনি দিবেন তারা কচু, হাতে দিবে রড। ও মা গো, আচ্ছা রড এনে আনতে 60 ফুট গা গাড়ি, লেবার 15 জন, শাঁসাইতে শাঁসাইতে আজ্জা জুমার নামাজ কোন রকম হচ্ছি, লেজে দিয়ে যাই দচ্ছি। আর বরে কই তুই আর পরে তেল উড়ে সাহায্য আই অন হতে কোয়াজ কই বাড়ি করিচ্ছা, বাড়ি করিচ্ছা, বাড়া থাক, বাড়া থাক। আল্লাহ তো করে বাড়াটি হিসেবে রাখ। নির্যাতন কারে কর দেখবে, ঘর উদ্বোধনের আগে কবরের ভিতরে হান্দাই গেছি, শেষ। এই জন্য এখন থেকে সময় কিছু বাইর করেন, একামতে দিলে দার্সে বইবেন 5 মিনিট, ফ্যামিলিগত মিটিং করবেন, হুত ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, তার হলে মিটিং করবেন। আব্বারে দেশ পরিচালনায় সহযোগিতা করিস, মানুষের কল্যাণ করিস। আব্বা তুই ফেনী ক্যাডেট কলেজ হরস, তোরে আল্লাহ যদি ওয়াকরুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, দেশের সংকটে ভালো ভূমিকা রাখিস, আমার রাসূলকে ভুলিস না, আমার আল্লাহকে ভুলিস না। এইভাবে প্রতিদিন মিটিং করতো নবী আলাইহিসসালামগণ তাদের পরিবার নিয়ে। আর আগে মিটিং হইল কিতা, বউ কর তোর কি আছে আমি জানি, মানুষের বেড়ারা কত কিছু করে গেলেছে, হাত দেয় রে ছোট ব্যবসা করতে 3 তালা, এই অটোর দোকানদারিতে মহিলারা লো আছে, কত খালি ঘুরে ঘুরে গাছ, এই অটো একখান চালাইলে অত আর 1,500 হয়, আর বার বাইতে জান লাগে। এদিন অটো ভাড়া শামসুরে দিছে 300 টাকা, মাইয়াকে স্কুলে যেতে 20 টাকা ভাড়া, কি দরকার তুই একখান কিনে গেল না, বাজার করতে তাঁরাও জান লাগে। এইসব হাম দি হেতিরা অটো ধরা দিছে, কিস্তি বুঝবার আগে আগে অটোর ব্যাটারি জয় বাংলা শেষ। তো করে কে বুঝেবো? অটোর বিরুদ্ধে কইলে সিএনজি ওলা খুশি, সিএনজির বিরুদ্ধে কইলে অটো ওলা খুশি। আসলে একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। 18 টাকা 50 পয়সার রেভিনিউ 5 টাকা দিয়ে অটো বিদ্যুৎটা কিনে অর্থটা শেষ করে দেন, বরং এর চেয়ে 18 টাকা 50 পয়সা অটো ওলা করে দিয়ে দেন, তারা বাড়িতে বসে খাক, রাস্তাটা শেষ করে দিছে। তো আমরা চলতে পারতেছি না, 1.5 ঘন্টার পর 8 ঘন্টাও যাইতে পারি না। একটা অ্যাথেন্টিক চিন্তা যদি না করি, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি। আর কর্ম তো যাইতেও তো রাজি নয়, কৃষিকাজ করতে রাজি নয়, নগদ পয়সা চায়। ছোটবেলা বেয়ারিং খেলছে না, বেয়ারিংয়ে চাক্কা এল্লা চিন্তা করে গুড়িকে টুড়িকে সিগন্যাল বোঝে না। সরকারে আরে 20 বছর ফ্রিডে লাইসেন্স দিছে, আফসারি এমনি এমনি চলবা। আর হয়তো কোনো লাইসেন্স মাইসেন্স নাই, তোরা অ্যাক্সিডেন্ট করে দিল মামলা কারে দিবে, তোর গায়ে তো নম্বরে নাই, এমনি চালা লাগছে সাদুগার দিক। মহিলাকে দেখছে হাত করে ঘুরে খেলা দিছে, ফিসে কেমনে কন্ট্রোল করতাম। আল্লাহ দেশটা স্বাধীন করো না, আল্লাহ বাঁচতেছি না তো দেশ, এটার ভিতরে আল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনূসের মতো আরো ত্রাণকর্তা দাও, আল্লাহ একটা যোগাযোগ উপদেষ্টা দাও, এগুলা যাতে সংস্কার করে। করলে তো আবার অটো লিগ বার হইব, দেখছে তাবলিগ লিগ বার হয়েছে। আমার দৃষ্টিতে এটা আমার কথা, সাদ গ্রুপ সহি, জোবাইর গ্রুপ সহি হোক না, দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক, কাস্টমার 2 দিকে যাক, এটা সহি দল। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয়। আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না, আমি দোনো দলকে ভালোবাসি। ভাগ হয়েছে তাতে কি, এটা তো কোনো রাজনৈতিক ব্যানার না, কিন্তু মারামারি করতে হবে। দেখছেন না ইবলিসে কিভাবে ঢুকে দিছে। আল্লাহ আমার 2 দলকে তুমি কবুল করো। আর ভাইও কোন রকমের দৈবী ভাগ যদি চলে আসে, বিশ্ব যদি ইসলাম স্টপ করে ফেলে, অন্তত তাবলীগে দ্বীনের মাধ্যমে নিরপেক্ষ থাকিও তো ইসলামের কাজটা করা যাবে। উনি ওই চিন্তা করে ওই ফিকির করি
আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে। ওনার কলিজা মাখা এই দল, রক্ত মাখা দলটারে এখন আমরা শেষ করে দিয়ে ইবলিসে মাথার ঢুকে দিছে। আমি বলবো দুইও পক্ষকে আপনারা শান্ত হন। বাঘ যেহেতু হয়ে গেছে হোক, আপনারা ক্রমান্বয়ে করেন, এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে, এক পক্ষ পরে করেন। কাকরাইল মসজিদকে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি, কেউ 15 দিন এখানে তালিম করেন, কেউ পরের 15 দিন করেন, অসুবিধা কি? আমরা তো ভাই। সাহাবায়ে কেরাম দুই পক্ষ হকের পথে যুদ্ধ করছে, দোনো পক্ষ হক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, তারপরে আরো কি এই সাহাবায়ে কেরাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ। দুই পক্ষ সত্য হতে অসুবিধা নাই তো। এখানে ইজতিহাদে ভুল, ইজতিহাদে খাতা। এখানে তারা যুদ্ধ করিও আমাদেরকে দেখাই দিচ্ছে, কারো করে কেউ কাফের বলিও না। আল্লাহ আমার তাবলীগের দিনের ভাইদেরকে কবুল করো। দুই পক্ষ দুই ব্যানারে কাজ করুক, অসুবিধা কি? আমি এটার কোনো সমস্যা দেখতেছি না। দোকান বাইয়ে লাগি বাপ মরে গেছে, এখন দোনো ভাই কদে গ্যারেজে বেচা কিনা বেশি। এতে দিয়েছে আসান মোটরস আর হেতে দিয়েছে হাসান মোটরস। কাস্টমার দুই দিকে যাইতে আছে, অসুবিধা কি? পীর সাহেবদের দরবারগুলো তো অনেকটা ভাগ হয়েছে, বড় ভাই ছোট ভাই দুইটা, বড় সাহেবজাদা ছোট সাহেবজাদা, এক যদি না থাকে তারা ভাগ হোক, অসুবিধা নাই। এখানে যার যেভাবে সয়েজ, কিন্তু এই সয়েজ তো আপনি হাত দিতে পারেন না। তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে বাসাজল কান্নাইনের যেভাবে বুড়িয়া ট্রিটমেন্ট ডোজ দিছে, ডোজ এখানে একটু আখেরাত ঢুকান, নামাজ ঢুকান, একামতে দিনের কাজ ঢুকান, তাবলীগের দিনের কাজ ঢুকান, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের মহাব্বত ঢুকান।